ফাইনালি আমিও চলে এসেছি পুরান ঢাকার ইফতারি বাজারে। সো হচ্ছে ভিডিওতে ফুল ভিডিও দেখতে থাকেন, অনেক কিছু দেখতে পারেন। এটা হচ্ছে আনাম খাসির পাও, তারপর এটা হচ্ছে বড়লোকের পোলায় খায় ঠুঙ্গা লয়ে চিকেন, এটা হচ্ছে চিকেন সুতি কাবাব, এটা হচ্ছে খাসির হয়ে থাকে, গরুরও হয়ে থাকে, আর হচ্ছে আনাম আনাম মুরগি, তারপর কোয়েল পাখি। আর দেখেন কত মানুষ। আমি আব্দুল্লাহ মামুন অবশ্যই চলে এসেছি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী ইফতারি বাজার। এটা হচ্ছে চক বাজার। এটা হচ্ছে শাহী পরোটা, এগুলো হচ্ছে পার পিস করে বিক্রি করতেছিল 60 টাকা, কারো কাছে 80 টাকা, এটা হচ্ছে আবার কারো কাছে 40 টাকা। আর হচ্ছে শাহী জিলাপি। সো হচ্ছে শাহী জিলাপি, নর্মালি জিলাপি 2.5 পিস হয়ে থাকলেও এই জিলাপিগুলো 7 পিস 8 পিসের প্যাচ থাকে এই জিলাপিগুলো। আর এই জিলাপি নিয়ে অনেক মজার হয়ে থাকে। সো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর আমরা কিন্তু সবাই জানি যে ইফতারি বাজার মানে হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারের ইফতারি বাজার। আর এটা হচ্ছে চক বাজার যে হচ্ছে এই বাজারটা হয়ে থাকে। সো হচ্ছে এটা দুপুর থেকে মানে শুরু হয়, দুপুর থেকে শুরু হয়ে ইফতারির টাইম পর্যন্ত চলতে থাকে। সো আপনারা চ্যানেল থেকে নিতে পারেন। আর এই মামার থেকে আমি একটা শ্যুট নিয়েছিলাম, বাট আমার মাইক্রোফোনে একটু প্রবলেম হওয়ার কারণে অরিজিনাল সাউন্ডটা আসে নাই। এটা হচ্ছে চিকেন সুতি কাবাব, এটা হচ্ছে গরুর যেটা ছিল সেটা 1200 টাকা করে কেজি ছিল, আর খাসি যেটা ছিল সেটা 1400 টাকা কেজি। আর এখানে মামার কাছে আরও অনেক রকমের আইটেম ছিল, সেটা হচ্ছে আনাম কোয়েল পাখি ছিল, আনাম মুরগি ছিল। সো হচ্ছে চাইলে আপনারা এখান মামার কাছ থেকে নিতে পারেন। এই যে দেখেন এই মামাটা হচ্ছে উনি, এই যে সিরাজ বাবুর্চি শাহী সুতি কাবাব। আর হচ্ছে উনি হচ্ছে ওনার ইয়াং, আর উনি এখন বয়স্ক হয়ে গেছে, বুড়া আর কি। যাই হোক, সো উনি অনেক দিন ধরে বানাই হচ্ছে। ওই মামা কিন্তু নেট দুনিয়া প্রচুর পরিমাণে ভাইরাল। সো আমিও গিয়েছিলাম এই ভিডিও বানাইতে। সো হচ্ছে এত পরিমাণে মানুষ ছিল যেটা বলার মতো না। পরে শেষমেশ হচ্ছে মানুষের ভিড়ের জন্য চলে আসতে হয়েছে। আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে সাসলেক, তারপর হচ্ছে যে আনাম যে মুরগিটা থাকে এটা হচ্ছে 400 টাকা করে পিস বিক্রি করতেছিল। তারপর আমার কাছে আরও আছে হচ্ছে আনাম কোয়েল পাখি, কোয়েল পাখি হচ্ছে 200 টাকা করে বিক্রি করতেছিল। সো আপনারা চাইলে এই মামার থেকে ইফতারি কালেক্ট করতে পারেন। আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে মসজিদ, শাহী মসজিদের অপোজিট পাশে উনি বসে। এটা হচ্ছে আনাম কোয়েল পাখি, কোয়েল পাখি ছিল 200 টাকা করে পিস। এই যে ওনার অ্যাড্রেস চাঁদ সর্দার মসজিদের অপোজিট পাশে এই মামাটা এখানে বসে প্রতিদিন। সো এখানে আরও নানান বাহারের ইফতার আইটেম পাবেন, কি দরকার আপনারা সব কিছু পাবেন। বাদামের শরবত পাবেন হচ্ছে, তারপর মাঠা পাবেন, তারপর বোরহানি পাবেন, তারপর ছোলা পাবেন, নানান রকমের আইটেম, 100 আইটেম দিয়ে ছোলা। তারপর হচ্ছে যে দেখেন যে আনামানা মুরগি এত সুন্দর সুন্দর করে সাজিয়ে ছিল, খুবই ইয়াম্মি লাগতেছিল। আর এগুলো চিকেন চাপ, তারপর হচ্ছে টিক্কা, সব রকমের আইটেম হচ্ছে চিকেন, আর হচ্ছে বারবিকিউ। আপনারা যে কোনো যার যেটা আইটেম পছন্দ আপনারা নিতে পারবেন। তারপরে এখানে হচ্ছে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, তারপর হচ্ছে চিকেন চপ, এগুলোও নিতে পারবেন। আর বেশিরভাগ দেখতেছিলাম আনাম কোয়েল পাখি আর মুরগি। আর আরেকটা জিনিস যেটা বেশি দেখলাম সেটা হচ্ছে সুতি কাবাব। আমার মনে হয় এই সুতি কাবাবটা অনেক পপুলার, যার কারণে সবার কাছেই দেখলাম কম বেশি সুতি কাবাবটা আছে। আর এটা হচ্ছে দেখেন এই মামাটা হচ্ছে বেগুনি ভাজতে ছিল পুরাই একদম মারামারা। আর এই ওনার কাছ থেকে একটা মানে শ্যুট নিয়েছিলাম, বাট ওনার বেগুনের তেলটা আমার কাছে কেমন একটা সুবিধা মনে হয় নাই, কেমন একটা নোংরা নোংরা লাগছে, বাট জানি না কেমন। বাট বেগুনিগুলো 5 টাকা করে পিস ছিল। আর এখানে উনি খালি আপনার দিছিল, মানে লাইক উনি বলতেছিল যে কিছুই দেয় না, এটা শুধু ভেষণ আর লবণ, বাট হয়তো কিছু একটা মিক্সড করছে, নাহলে এইভাবে তো ফোলার কথা না। আর খাবার সোডা বা কিছু একটা তো দিয়ে থাকে, বাট উনি তো বলছে দেয় না। যে ওনার দেখেন তেলটা এত নোংরা ছিল, মানে তেলটা আর একটু ভালো হইলে মানে ভালো হইতো, বাট কেমন যায় লাগতেছে। হয়তো এটা মানে প্রতিদিনের তেল কিছু কিছু না কিছু থাকার কারণে এরকম একটা কালার আসতে পারে। আর হচ্ছে যে দেখেন আনাম কোয়েল পাখির যে রোস্ট বলে, আর হচ্ছে চিকেন যে শ্বাস লেগ, তারপর হচ্ছে আনাম খাসির এক একটা লেগ পিস ছিল 1200 টাকা থেকে 1500 টাকা করে। আর এই যে হলো সেই ঐতিহ্যবাহী ভাইরাল, সেই যে বড় লোকের পোলায় খায় ঠোঙ্গা বর লয়ে যায়, সেই যে সেই মামাও নির্দুনিয়া ভাইরাল। আর হচ্ছে সুতি কাবাব যেটা বলে সুতি কাবাব, দেখেন এত পরিমাণে মানুষ ছিল, এত ভিড় ছিল। আর তখন কিন্তু বেশি সময়ও না, তখন প্রায় 2টা থেকে 2:30 বাজে। আর যে মাঠা বিক্রি করতেছিল, এই মাঠার কেজি ছিল 100 টাকা করে। সো আপনার চাইলে আমার কাছে মাঠা নিতে পারেন, ভালো একটা ফ্লেভার আসতেছিল, বাট স্বাদটা কেমন সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি খাইনি। আর এই যে সে আরেকটা দোকান, আর আর ভাইরাল সেই মহব্বতের সর্বোচ্চ, চাইলে আপনারা মহব্বতের সর্বোচ্চ নিতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর অবশ্যই সবাই পাশে থাকবেন, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগবে। সবাই ভালো থাকবেন।